বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা ইমেজ সহ একটি টেবিল এক্সেলে ক্রিয়েট করবেন। আপনারা যখন এক্সেলে ডাটা নিয়ে কাজ করেন অনেক সময় দেখা যাবে এক্সেলের সেলের মধ্যে ছবি ইনসার্ট করার প্রয়োজন হতে পারে এবং সেই ছবিগুলো সহ একটি টেবিল ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে। এখন আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা এই কাজগুলো করবেন, অর্থাৎ এক্সেলে একটি পূর্ণাঙ্গ টেবিল ক্রিয়েট করবেন এবং সেই টেবিলের মধ্যে ছবি কিভাবে ইনসার্ট করবেন। প্রথমে আমি এখানে কিছু ডাটা ইনপুট দিচ্ছি। দেখুন এখানে কিছু আমি ডাটা ইনসার্ট করলাম। এখন আমরা এই পিকচারের যে সেলগুলো রয়েছে এই সেলগুলোতে আমরা পিকচার ইনসার্ট করব। তাহলে সেক্ষেত্রে যেহেতু পিকচারের সাইজটি একটু বড় হবে সেই কারণে আমাদেরকে এই সেলগুলো একটু বড় করতে হবে, অর্থাৎ এই রোগুলো আমরা একটু বড় করব। তাহলে আমরা রোগুলো বড় করার জন্য এখানে আমি শুধুমাত্র এই কয়েকটি রো সিলেক্ট করছি। তারপরে আমি এখানে ফরম্যাটে গিয়ে এখানে রো হাইড এখানে ক্লিক করলাম। তারপরে বর্তমানে এখানে 14.4 রয়েছে, আমি এখানে 25 করছি। 25 করলে মোটামুটি সাইজ হবে। আমরা ইচ্ছা করলে আরও একটু বড় করতে পারি। আমি আরও একটু বড় করছি, আমি 30 করলাম। তারপরে আমি এর মধ্যে ছবি ইনসার্ট করব। ছবি ইনসার্ট করার জন্য সরাসরি আমরা ইনসার্টে গেলাম। আমি দিস ডিভাইস থেকে নিচ্ছি, অর্থাৎ আমার এই কম্পিউটার থেকে নিচ্ছি। ডেস্কটপে এখানে বেশ কিছু ছবি রয়েছে, আমি এখান থেকে এই ছবিগুলো সিলেক্ট করলাম। আমি অল সিলেক্ট করছি, সকল ছবি সিলেক্ট করলাম। তারপরে ইনসার্টে ক্লিক করলাম। তাহলে দেখুন ছবিগুলো আমার এক্সেলে চলে এসেছে। এখন এই ছবিগুলো আমি একসঙ্গে সাইজ করব। একসঙ্গে সাইজ করার জন্য এখানে হাইড রয়েছে, হাইডের এই জায়গায় আমি 0.5 লিখলাম। যখনই এখানে আমি 0.5 লিখলাম তখনই রেশিও অনুযায়ী এখানে হাইডের সঙ্গে সঙ্গে উইথটিও কমে গেছে। তারপরে আমি এখানে ছবিগুলো দেখে দেখে নির্দিষ্ট ছবি আমি নির্দিষ্ট সেলের মধ্যে বসাই দেবো। আমি নির্দিষ্ট সেলের মধ্যে নির্দিষ্ট ছবিগুলো বসাই দিচ্ছি। আমার এখানে ছবির সাইজটি বেশ বড় হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এখানে ছবির সাইজটি আরও কমাই দিতে পারি। আমি সকল ছবি সিলেক্ট করছি। সকল ছবি যদি আমি একসঙ্গে সিলেক্ট করতে চাই আপনার ইচ্ছা করলে শিফট কি চেপে ধরে এইভাবে ক্লিক করে করে সিলেক্ট করতে পারেন। এছাড়াও এখানে আপনারা হোমে গিয়ে এখান থেকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এখানে ক্লিক করার পরে সিলেক্ট অবজেক্ট এখানে ক্লিক করবেন। তারপরে এইভাবে ড্রাগ করে যদি টেনে আনেন তাহলে সকল অবজেক্ট সিলেক্ট হবে। তারপরে আমরা এটির হাইটটি এবং উইথটি আর একটু কমাই দিচ্ছি। আমরা ইতিপূর্বে 0.5 দিয়েছিলাম, আমরা এখানে বর্তমানে 0.3 দিচ্ছি। এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন বর্তমানে ছবির সাইজগুলো আবার ছোট হয়ে গেছে। এখন আমি ছবিগুলো মুভ করে যে কোনো সেলের মধ্যে দিতে পারি। আমি এখন প্রত্যেকটি সেলের ভিতরে ভিতরে ছবিগুলো বসাই দিচ্ছি। দেখুন আমি ছবিগুলো বসাই দিলাম। আমি সিলেক্ট অবজেক্ট করার জন্য মাউসটি চেঞ্জ করেছিলাম, সেটি বর্তমানে রয়ে গেছে। আমি যদি কিবোর্ডে স্কেপ প্রেস করি তাহলে সেটি ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে আমার মাউসের পয়েন্টারটি স্বাভাবিক হয়ে যাবে। তারপরে এখানে যে ছবিগুলো আমি নিয়েছি ছবিগুলো যদি অ্যালাইনমেন্ট সমান করতে চাই তাহলে সকল ছবি আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে পিকচার ফরম্যাটে ক্লিক করার পরে এখানে দেখুন অ্যালাইন রয়েছে। অ্যালাইনে ক্লিক করার পরে আমি যদি অ্যালাইন সেন্টার এটিতে ক্লিক করি তাহলে দেখুন সবগুলি সেন্টার পজিশনে চলে আসবে। এবং ইচ্ছা করলে আমি টেবিলের অন্যান্য সেলগুলো ঠিক করে দিতে পারি। যেমন আমি এখানে এটি বোল্ড করে দিচ্ছি। তারপরে আমি এটি একটু সেন্টারে নিচ্ছি, হরিজন্টালি ভার্টিক্যালি উপর দিকে সেন্টার নিলাম এবং এগুলো আমি এখানে ভার্টিক্যালি সেন্টারে নিচ্ছি। এবং ইচ্ছা করলে এটিও আপনারা সেন্টারে নিতে পারেন। আমি এটি হরিজন্টাল এবং ভার্টিক্যালি উপর দিকে সেন্টারে নিলাম। এবং আপনারা যদি এগুলো সেন্টারে নিতে চান এগুলো সেন্টারে নিতে পারেন। এবং আপনারা যদি এই ছকে বর্ডার দিতে চান এখান থেকে বর্ডার ইনসার্ট করতে পারেন। তাহলে দেখুন আমরা ছবি সহ একটি ছক তৈরি করতে পারলাম। এখন আপনারা যদি সেল ছোট এবং বড় করেন এবং আপনারা যদি এই টেবিলের মাঝখানে অন্য কোনো সেল ক্রিয়েট করেন তাহলে কি হয় দেখুন, আমি যদি এই সেলটি বড় করি অর্থাৎ এই কলামটি যদি আমি বড় করি তাহলে দেখুন ছবিটি আমার অটো মুভ হচ্ছে। তারপরে আমি যদি এটি ছোট করি তাহলে দেখুন এটি মুভ হচ্ছে। এবং আমি যদি এইখানে নতুন কোনো কলাম ইনসার্ট করি, এখানে আমি নতুন কলাম ইনসার্ট করছি, তাহলে দেখুন কলামটি যখনই ইনসার্ট হলো তখনই ছবিগুলো অটো মুভ হয়ে গেল। এটির কারণটি হচ্ছে আমরা সেলের মাঝখানে এই ছবিগুলো রেখেছি, সেই কারণে যখনই আমি সেলগুলো ছোট বড় করছি তখনই ছবিটি অটো মুভ হচ্ছে। এছাড়া আপনারা যদি অটো মুভ না করতে চান অথবা অটো মুভের সঙ্গে সঙ্গে আপনারা যদি ছবির সাইজও পরিবর্তন করতে চান সেটাও করতে পারেন। যেমন আমি যদি এই কলামটি একটু বড় করি, আমি যদি চাই যে কলাম যখন বড় করব সেই সঙ্গে ছবিটিও একটু বড় হবে। অন্যভাবে আমি এখানে হাইটেও যদি বড় করি তাহলে ছবিটাও যদি বড় করতে চাই সেটিও করতে পারবো। সেটি করার জন্য ছবির উপরে ক্লিক করতে হবে। আমি সবগুলো ছবি সিলেক্ট করছি। তারপরে পিকচার ফরম্যাটে ক্লিক করার পরে এখানে এই বাটনে ক্লিক করতে হবে। তাহলে প্রপার্টিজের বক্স আসবে, এখানে প্রপার্টিজে গেলাম।
এখানে দেখুন একটি অপশন রয়েছে, বর্তমানে সিলেক্ট রয়েছে মুভ বাট ডট সাইজ উইথ সেল, অর্থাৎ ছবিটি মুভ হবে কিন্তু সাইজ হবে না। এখানে আরেকটি অপশন রয়েছে মুভ অ্যান্ড সাইজ উইথ সেল, অর্থাৎ ছবিটি মুভও হবে এবং ছবি সাইজও হবে। আমি যদি এটি সিলেক্ট করি তাহলে সেলের সাইজ অনুযায়ী ছবির সাইজ পরিবর্তন হবে। এখন আমি যদি কোনো সেল যদি ছোটো করি, যেমন আমি এখানে কলামটি ছোটো করছি, তাহলে দেখুন ছবির সাইজটি ছোটো হয়ে যাচ্ছে। তারপরে আপনারা যদি আবার এটি বড় করেন তাহলে দেখুন এটি বড় হয়ে যাচ্ছে। এইভাবে আপনারা সেলের সাইজ ছোটো বড় করার সঙ্গে সঙ্গে ছবিও ছোটো বড় করতে পারেন। এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে ছবি সহ একটি টেবিল এক্সেলে ক্রিয়েট করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।